মফস্বলের ছোট্ট শহর জয়পুরে একটা পুরনো জমিদার বাড়ি আছে, চন্দ্রহাস ভিলা। লোকমুখে শোনা যায় বাড়িটার নাম চন্দ্রহাস রাখা হয়েছিল এক রাজকন্যার নামে, যে নাকি পূর্ণিমার রাতে হাসলে চাঁদও লজ্জা পেত। কিন্তু সেই হাসি একদিন রক্তে মিশে যায়। তারপর থেকে কেউ সেখানে থাকতে সাহস করেনি। অর্ণব ঢাকায় সাংবাদিক, ভয়ঙ্কর জায়গা ঘুরে রিপোর্ট করা তার শখ। লোকজন যখন চন্দ্রহাস ভিলার নাম শুনে ভয় পায়, সে তখন হেসে বলে, ভূত বলেই তো মানুষ ওদের খোঁজে যায়। এক বৃষ্টি ভেজা সকালে সে পৌঁছল জয়পুরে। স্থানীয়দের প্রশ্ন করতেই সবাই মুখ ফিরিয়ে নিল। এক বৃদ্ধ দোকানদার নিচু গলায় বলল, বাবু, ও বাড়িতে ঢুকলে কেউ ফেরে না। ওখানে এখনো রাতের বেলা ওই হাসির আওয়াজ শোনা যায়। অর্ণব হাসল, দেখব কে হাসে। একটা টর্চ, ক্যামেরা, রেকর্ডার নিয়ে সে বিকেলের দিকে ঢুকল ভিলায়। বাড়িটা বিশাল কিন্তু নিস্তব্ধ। পুরো দেওয়াল জুড়ে মাকড়সার জাল। পুরনো পিয়ানোর চাবিগুলো নিজেরাই নড়ছে, আর মেঝেতে শুকনো ফুলের মালা ছড়িয়ে। সে ঘরের ভিতর হাঁটতে হাঁটতে রেকর্ডার চালু করল। চন্দ্রহাস ভিলা, জয়পুর। এখানে লোকমুখে ভূতের অস্তিত্বের কথা শোনা যায়। ঠিক তখনই রেকর্ডারে বিকট এক আওয়াজ, ফিরে যা। অর্ণব থেমে গেল। কে? চিৎকার করে উঠল সে, কিন্তু কোনো জবাব নেই। শুধু পিয়ানোটা নিজে নিজেই বাজতে লাগল। একটা পুরনো সুর, মিষ্টি কিন্তু শীতল। সে আলো ফেলে পিয়ানোর দিকে এগোল। তার উপরে একটা প্রতিচ্ছবি, সাদা পোশাক পরা এক তরুণী। চোখ দুটো এত গভীর যে মনে হয় তার ভেতরেই কেউ তাকিয়ে আছে। তুমি কে? তরুণী মৃদু হাসল, আমি চন্দ্রহাস। চন্দ্রহাস বলল, সে একসময় এই বাড়ির রাজকন্যা ছিল। এক সাধারণ চাকরের সঙ্গে প্রেমে পড়েছিল। রাজা সেটা জানতে পেরে রাগে তাদের দুজনকেই হত্যা করে। তারপর থেকে প্রতিটি পূর্ণিমার রাতে চন্দ্রহাস হাসে, যাতে তার কান্নার আওয়াজ কেউ শুনতে না পায়। অর্ণব বুঝতে পারল, সে এখন এমন এক আত্মার সামনে দাঁড়িয়ে আছে যে হাসি দিয়ে শোক ঢেকে রেখেছে। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটতে শুরু করল। আলো নিভে গেল, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর চন্দ্রহাসের মুখে হাসি থেমে গিয়ে রক্তগোলাপি হাসিতে বদলে গেল। তুমি এখানে কেন এসেছ? সে জিজ্ঞাসা করল। অর্ণব বলল, তোমার গল্প মানুষকে জানাতে। চন্দ্রহাস ফিসফিস করে বলল, মানুষ আমার গল্প জানলে তারা মরবে। অর্ণব পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ, চারপাশে অন্ধকার, শুধু দূরে পিয়ানোর সুর। এইবার সেটা কাঁদছে। রেকর্ডারের নিজে নিজেই আওয়াজ বাজতে লাগল, আমি হাসতে পারি না, ওরা আমার হাসি কেড়ে নিয়েছে। অর্ণব রেকর্ডার বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিনে দেখা গেল তার নিজের মুখ, আর পেছনে দাঁড়িয়ে আছে চন্দ্রহাস। সে পেছনে ঘুরতেই মেয়েটি হঠাৎ মিলিয়ে গেল। শুধু ঠান্ডা কণ্ঠে ভেসে এলো, তুইও হাসবি আমার মতো। হঠাৎ ভিতরের ঘর থেকে দরজা খুলে গেল। ভিতরে এক বিশাল আয়না, যার ভিতর চাঁদের আলো পড়ছে। আয়নায় দেখা যাচ্ছে চন্দ্রহাস নয়, অর্ণবী নিজে, কিন্তু মুখে অদ্ভুত এক হাসি, চোখে ভয়ঙ্কর লালচে ঝলক। সে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু চারপাশে কিছু নেই, কেবল অসংখ্য আয়না, যেখানে প্রত্যেকটিতে তার হাসি বাড়ছে, বিকৃত হচ্ছে আর ছড়িয়ে পড়ছে। পরের দিন সকালে পুলিশ চন্দ্রহাস ভিলার ভেতরে ঢোকে। তারা শুধু পায় অর্ণবের ক্যামেরা, টর্চ আর রেকর্ডার। রেকর্ডারের শেষ রেকর্ডটি শোনা যায়, আমি এখন বুঝতে পারছি, হাসি মানে আনন্দ নয়, কখনো কখনো হাসি মানে মৃত্যু। তারপর এক বিকট নারীকণ্ঠে হাসি, চাঁদ উঠেছে, সময় হয়েছে আবার হাসার। অর্ণবের দেহ আর পাওয়া যায়নি, কিন্তু রাতের দিকে যারা চন্দ্রহাস ভিলার পাশ দিয়ে যায়, তারা বলে জানালার ভিতর একটা ছায়া দাঁড়িয়ে থাকে, কখনো হাসে, কখনো ক্যামেরা তুলে কারোর দিকে তাকায়। লোকেরা এখন বাড়িটার নাম দিয়েছে হাসির বাড়ি, কারণ পূর্ণিমার রাতে
যে কেউ দূর থেকে তাকালে শুনতে পায় এক পুরুষ কণ্ঠে ঠান্ডা হাসি, যেন কোনো সাংবাদিক এখনও নিজের রিপোর্ট শেষ করছে।